গ্রামের সহজ সরল মানুষগুলো কতটা পরিশ্রমিক এবং তারা কত সহজ সরল মনে কত কাজ তারা করে থাকে। তাদের লাগে না কোনো ব্যায়াম, তাদের লাগে না কোনো শরীর চর্চা। মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি গ্রামের বাড়ির ব্লগিং ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। তো গ্রামে আমরা আসছি বেড়ানোর জন্য। তো এটা হচ্ছে আমার খালাদের বাসা। দেখুন তাদের যে ঘর, সেই ঘরের সামনে কতটা জায়গা, একটা উঠানের মতো। তারপর তো বাকি রইল উঠান আবার ঝাড় দিতে হয়। ওই যে আমার খালাতো ভাইয়ের বউ ঝাড়ু দিতেছে। আসলে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য আমি একটু ঝাড়ু দিয়ে দেখালাম। তারপর দেখুন তারা এই গাছ থেকে সিম পেড়ে তারপর হচ্ছে রান্না করে। তাদের হাট থেকে কিনে আনতে হয় না, তারা নিজেরাই এইখানে গাছগুলো লাগায়। সেই গাছ থেকে তারা সিম নিজেরা খায়। পাড়া প্রতিবেশী যাদের না থাকে তাদেরকে দেওয়া হয়। বিশেষ করে তেমন দেওয়া লাগে না, তারা সবাই এই সবজিগুলো খেতি করে থাকে। তারপর বেশি হলে আবার বিক্রিও করতে পারে হাটে, তাহলে দেখা যায় তাদের হাতে কিছু টাকাও আসে। তো এইভাবে তারা বাড়ির আঙিনায় হচ্ছে কিছু গাছ লাগায় রাখে, নিজেরা ইচ্ছে মতো সবজিগুলো খেতেও পারে এবং বিক্রিও করতে পারে। আর এই যে দেখুন কত সুন্দর করে আমি সিমগুলো পেরে নিচ্ছি। এখানে আছে বোম্বাই মরিচ। আমরা এই মরিচগুলো এই সময় তেমন একটা পাই না, অনেক দাম দিয়ে কিনে খেতে হয়। তো যাই হোক, দেখুন 60 টাকা হালি, গ্রামে আসার আগে 60 টাকা হালিতে বোম্বাই মরিচ বিক্রি করা হয়েছে। তো দেখুন এই যে কতগুলো হাঁস, আর কি সুন্দর হাঁসগুলো প্যাক প্যাক করে ডাকতেছে, তাই না? এই হাঁসগুলো হচ্ছে মাশাআল্লাহ, আমার খালাদেরও হাঁস আছে। কিন্তু এই যে যেই বাড়িটা দেখলেন তাদের এই হাঁসগুলো দেখে আমার এমন ভালো লাগতেছিল, মানে যাইতে লাগছিলাম, ভিডিও করে নিয়ে আসলাম আর কি। তারপর দেখুন এই যে নারকেল গাছ থেকে নারকেল পাড়ার ভিডিওটাও আপনাদের দেখাবো। সুপারি গাছ, বিভিন্ন রকমের গাছ আছে এখানে। খালাদের কাঁঠাল গাছে মুচি ছাড়ছে। কিছুদিন না, কয়েক মাস পর কিন্তু আবার কাঁঠালও খাওয়া যাবে। তো দেখুন এই যে সবাই মানে পাকের যে ঘর, সেখানে লাকড়ির চুলায় রান্না বান্না করে তারা। ওইখানে রান্না করা হয়েছে, এখানে আমরা সবাই বসে মজা করে খেয়েছি। আসলে গ্রামের বাড়িতে পাকের ঘরের সামনে উঠান যেটা, সেখানে বসে সবাই শীতের দিনে খায়, মজা করে খেতে ভালো লাগে। ঘরের চাইতেও কিন্তু বাহিরে বসে খেতে ভালো লাগে। তো আমরাও সেইভাবেই খেয়ে নিয়েছিলাম। তারা ঘরে বসে খাবার দিতে চাইছে, আমরা বলি না, বাইরেই ভালো হবে। তো দেখুন ডাব পাড়া হইতেছে। এটা হয়েছে আমার খালাতো ভাইয়ের যে শ্বশুর বাসা, ওদের ডাব। অনেক ডাব ধরছে মাশাআল্লাহ। তো একদমই পাশাপাশি ওদের বাড়ি। তো এই যে আমার খালাতো ভাইয়ের ডাব ছেড়ে আমাদের খাওয়াবে। এই আরেকটা থো। একটা কিছু এই ধর খালারে দাদা না আমি তো ধরাইতে আছি রাবি রেলে রাবি কথা কই রাবি লাগে কি আমার লাইটা কি রাবি কথা নাকি কি আগে আগে থাকতে এই আমি বাবা চিত্ত যাই কি লাগে তো পায় না ও আমার কাছে হয় কেমনে কোসায় তার বক্কা দিয়ে আপনি হালাই দিছে এই তো আতো তো লাগদা তোরা দিওট ভাই ভাই তুমি হর ওই রাবি কাটো না ভাবি পারে না হয় এটা ক্লিয়ার করো এই তো জানো দেখ পানি না করে না এটা পানি কম হচ্ছে এটা ছোট তো কল তো খাওয়া হলো, আমি একটা কেটে আপনাদের দেখালাম, কিন্তু সবগুলো কিন্তু আমার একবার বউ কাটছে। আর রাবিও কাটতে পারে, ও কাটছে সম্ভবত, খেয়াল নেই আমার। যাই হোক, আমরা এখন হচ্ছে যে ছাগল নদীর ওই পারে দিয়ে আসতে হয়, সেগুলো দিয়ানোর জন্য হচ্ছে যে যাইতেছি। আর এই তো যাওয়ার সময় দেখি খালে কত সুন্দর হাঁস সাঁতার কাটতেছে। হাঁসগুলো দেখে তো আমার ভালোই লাগতেছিল। তারপর আমরা এখানে আবার পিক করলাম। এই যে আপনার ভাইয়া, তারপর হচ্ছে এই আমার বোনের মেয়ে, আমি সরিষা খেতে। আসলে এত সুন্দর সরিষা ক্ষেত, আপনারাই দেখুন, কার না ভালো লাগে এইখানে পিক তোলা, ভিডিও করা। তো সবই আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেখুন সব সরিষা ক্ষেত, খালি ফুল আর ফুল।
তারপরে আমরা হচ্ছে তাদের বাসা থেকে চলে আসলাম। মানে এই যে আসতেছিলাম, আসার সময় আবার দেখুন লাউ গাছের উপরে বাইছে, তো লাউ ধরে আছে। আমরা যে চলে আসতেছি এই জন্য আমার খালাতো বোন, খালাতো ভাইয়ের বউ, খালু অনেক দূর রাস্তা, সেইখানে যেয়ে দিয়ে আসছে। আর দেখুন খেজুর গাছ, এই যে রস পড়তেছে। অবশ্য খেজুর গাছ আমার খালাদের নাই, কিন্তু অন্য লোকেদের দূরে। তো আসার সময় আর কি একটু ভিডিও করে আপনাদের দেখলাম। তবে আমাদের খেজুরের রসের নাস্তা খাওয়ানো হয়েছে, অন্য জায়গা থেকে তারা কিনে এনে আমাদেরকে খাওয়াইছে। আসলে এক সময় আসছিল, এখন সেই গাছগুলো নাই। আবার গাছ থাকলে দেখা গেছে কাটার মানুষ নাই, এই জন্য আর কি অনেক খেজুর গাছ পরিত্যক্ত হয়ে আছে। আমার বিশেষ করে আমার নানীদের এখানে বাগারচর তাদের বাড়ি, সেইখানে আমরা যাচ্ছি। তবে সেইখানের গাছগুলো আগের মতো কাটাকাটি নাই। অনেক সময় আমরা ছোটবেলা আমাদের সামনে কাটা হইতো, আমরা সেই গাছ থেকে অনেক রস খাইতাম নিজেদের হাতে। তো সেই গাছগুলো এখন যে আর পাই নাই, আর যেগুলো আছে সেগুলো কাটে না, মানে লোক নাই। আগে আমার একটা নানা কাটতো, মার চাচা, সে এখন কাটে না, বয়স হয়ে গেছে যার কারণে। তো এই যে আমরা হচ্ছে এখন মিষ্টি কিনতেছিলাম। আমার মামাদের বাসায় আবার যাব। প্রথমে তো আমার বড় মামার বাসায় বেড়ালাম নানার সাথে, তারপর হচ্ছে আবার আমার খালাদের বাসায় আসলাম, ওইখানে আমরা 4 দিন ছিলাম। তারপর আবার সেইখান থেকে আমরা হয়েছে 6 জন, এইখানে আবার 3 জন থাকে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।